আমরা আজকে এখানে কোরআনের কথা শুনব। এখনো যারা বাহিরে আছেন, আওয়াজ আসতেছে, ভিতরে এসে বসে যান। সকলে ভিতরে এসে বসে যান। এখানে যতক্ষণ বসে থাকবেন আপনার আমল নামায় ফেরেশতারা সওয়াব লিখতে থাকবে। তাহলে এখানে বসা লাভ না লস। আর কিছু লোক আসছে, এরা বসবে না। এরা আসছে, বাড়িতেও শুয়ে থাকতে পারে না, এলাকায় মাহফিল। বয়ে বলছে, মগার বাচ্চা তুই গরু শুয়ে রইছ, এলাকায় ওয়াজ হইতেছে, গর্তে বাইরে গর্তে বের হইছে, ঘরে থাকতে পারে না। নিয়ত আছে মাহফিলও শুনবে না, সাইডে সুইডে দোকানপাটে বসে বসে কুকুর কুকুর করবে। আজকের মাহফিলে যে লোকগুলো আসছে, এখানে ওখানে বসে আছে, এলাকার মহিলাদেরকে বলবো, বাড়িতে গেলে জিজ্ঞেস করবেন কোথায়, যদি বলে ওয়াজ শুনতে গেছি, কি ওয়াজ শুনছো তুই একটা বড় দেখি। যদি না বলতে পারে তাহলে এদের জন্য দরজা খুলবেন না। আজকে সারা রাত বাইরে দাঁড়াই থাকবে। আজকে একটু শিক্ষা হইলে আরেক মাহফিলে যাই একটু শোনার চেষ্টা করবে। কি করেন, ঠিক কিনা? না রাগ করতেছেন আপনারা? হুজুর প্রথমেই এসে আমাদের পেঁচো ফলাই দিতেছে। বসেন, কথা শুনবো আল্লাহর কোরআন থেকে। এই কোরআন এই পৃথিবীতে একমাত্র হেদায়েতের কিতাব, ঠিক কিনা চলে কম। আল কিতাব মারিফা। আলেম উলামা যারা আছেন তারা বুঝবেন, মারিফা শব্দ মানে হচ্ছে একমাত্র কিতাব। কিতাবুন নাকারা, জালিকা ইসমে ইশারাই হচ্ছে মারিফা। কিতাব জালিকা যদি মুক্তাদা হয়, আল কিতাব যদি খবর হয়, আল কিতাবুন নাকারা এখানে হয় মারিফা। ইফিদুল হাসরা, হাসরার বাইরে তাদের, তার মানে হচ্ছে বাংলা ভাষায় শব্দ পরিবর্তন হয়ে যায়। তার মানে হচ্ছে জালিকাল কিতাব, একমাত্র কিতাব, আর কোন দ্বিতীয় কিতাব নাই। লা রাইবা ফি, এই কিতাব আল কোরআন ছাড়া আর কোন হেদায়েতের কিতাব পৃথিবীতে নাই, ঠিক কিনা জোরে কম। সেই কোরআন আজকে শুনবো, রাজি আছেন না ইনশাআল্লাহ? এই কোরআন যেদিন নাজিল হয়েছিল তখন ছিল সাহিত্যের যুগ। সাহিত্যের যুগেও কোরআন ছিল শ্রেষ্ঠ। এখন হচ্ছে বিজ্ঞানের যুগ, এখনো কোরআন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এরপরেও আরো যুগ আসলে সেই যুগেও কোরআন হবে কি জোরে কোন? আগেও শ্রেষ্ঠ, এখনো শ্রেষ্ঠ, ভবিষ্যতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যেদিন কোরআন নাযিল হয়েছিল, দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কোরআন তেলাওয়াত করে কাফেররা বলে এটা তো মুহাম্মদ কবিতা পড়ে। কি বলছিল? কি বলছিল? কবিতা পড়ে। কারা বলছিল? কাফেররা বলছিল। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফা'তু বিসূরাতিন মিন মিসলিহি
that suddenly created man in the best surah. আমার আল্লাহ বলেন, ওই দুনিয়ার কাফেররা তোমাদের কাছে আমার নবী যে কোরআন পড়ে তোমাদের কাছে যদি কবিতা মনে হয়, তোমরা এরকম একটা ছোট্ট একটা সূরা বানায় দেখায় দাও কেমন পারো। কে বলেছিলেন? সবাই বলেন কাফেররা পারে নাই। ইল্লাম তাফআলু, তারা পারে নাই। ওয়ালাম তাফআলু, কখনো পারবে না, কিয়ামত পর্যন্ত কার পারবে না, কারণ এটা হচ্ছে আল্লাহর বাণী। ঠিক কি না জোরে কম? বিশ্বনবী বলেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি আজরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আমার নবী বলেন, যারা কোরআন থেকে কথা বলেছে তারাই সবচাইতে সত্য কথা বলেছে। ঠিক কি না? যারা কোরআন দিয়ে বিচার করেছে তারাই সবচাইতে সঠিক বিচার করেছে। ঠিক কি না জোরে কন? যেখানে কোরআন নাই সেখানে সত্য কথা নাই। সত্য কথা যদি থাকতো তাহলে আমার মতো একজন অন্ধ হাফেজ সারা জীবন কোরআন নিয়ে পড়ে আছি, আমার নামে দিয়েছে মাদকের মামলা, আমাকে নির্যাতন করেছে। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তোমার কোরআনের হক কথা বলার কারণে যারা আমাকে জুলুম নির্যাতন করেছে, বাংলার মাটি থেকে তাদেরকে কুকুরের মতো পিটাইয়া জনগণ বের করবে। ঠিক কিনা জোরে কর? বের করেছে, আমাদেরকে নির্যাতন করেছে, ওরা করেছে, কিন্তু জাতি আফসোস করেছে। ঠিক কিনা? কিন্তু ওদেরকে আজকে জেলখানায় নেওয়া হয়, জনগণ লাথি মারে, জুতা মারে। ঠিক কিনা? এই নকলার ঘৃণিত পুরুষ আমাকে মাহফিলে মঞ্চে এসে এই ছাত্রলীগের কুলাঙ্গারেরা ওই নেতাকে নিয়ে আমার মাহফিল বন্ধ করে দিয়েছিল। মঞ্চে এসে আমার মাইক কেড়ে নিয়েছিল, আমাকে মাথায় চাপ দিয়েছিল। আমি সেদিন বলেছিলাম, এমন একটা দিন আসবে এই জাতি তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আজকে সেটাই হয়েছে। ঠিক কিনা জোরে কম? আমরা কোনদিন মাঠ থেকে পালিয়ে যাই নাই, আছি এবং থাকবো। আর যারা আমাদেরকে নির্যাতন করেছে তারা 45 মিনিট সময় পায় নাই, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তা না হলে জনগণ জুতার মতো পালাইয়া পায়ে চেষ্টা করত। ঠিক কিনা জোরে কর? বন্ধুগণ, আল্লাহর কোরআন, এই কোরআন যেখানে থাকবে সেখানে সম্মান থাকবে, মর্যাদা থাকবে। ঠিক কিনা? কোরআনের সঠিক বিচার, কোরআন যেখানে থাকবে সেখানে সঠিক বিচার থাকবে। একজন আলেম সিংহের মতো গর্জন দিয়ে জেলখানায় গেল, তাকে হুইল চেয়ারে বসাইয়ে দেওয়া হলো। আর ওই সময় একটা নায়িকা জেলখানায় গিয়েছিল, তাকে হাতে মেহেদি পরাইয়ে জেলখানার থেকে বের করেছে। আজকে যাদেরকে হাতে মেহেদি পরানো হয়েছে, বাংলার জমিনে কোনদিন তাদের আর মর্যাদা পাইতে দেওয়া হবে না, হবে না। ঠিক কিনা জোরে কর মুসলমানেরা? এটা হচ্ছে
আলেম ওলামার দেশ। এই দেশে যত জালিম মাথা চালা দিবে তাদেরকে এই জাতি আজকে জেগে উঠেছে, আর কোনদিন আলেম ওলামাদের মাথা নত করার ব্যবস্থা করতে দেওয়া হবে না। ঠিক কিনা জুড়ে কর বন্ধুগণ। আমার রব্বুল আলামিন রাগ করতেছেন আপনারা? ভয় পাচ্ছেন? আর কোনো ভয় নাই। ভয়কে আমরা বিজয় করেছি। আবু জেহেলের বিরুদ্ধে অনেক ফাঁদ পাতা হয়েছে, অনেক বড় বড় যুদ্ধে অনেক কিছু হয়েছে। আবু জেহেল পরাজিত হয় নাই। শিশু বাচ্চা, দুইটা শিশু বাচ্চা বদরের প্রান্তরে আবু জেহেলকে হত্যা করেছে। আমাদের দেশে অনেক কিছু হয়েছে, কেউ কিছু হয় নাই। শিশু বাচ্চাদের হাতে জালিমের পতন হয়েছে। ঠিক কিনা জুড়ে কর? আবু জেহেল যেভাবে পতন হয়েছে, আবু জেহেলের গোষ্ঠী ওইভাবে পতন হয়েছে। ঠিক কিনা জুড়ে কর? বন্ধুগণ, এই কোরআন হচ্ছে একমাত্র কিতাব। এই কিতাবের হেদায়েতের কিতাব। এই কিতাব কোনো ভুল নেই। This is the book of Allah. There is no doubt about it. It is guidance to God-fearing people. আপনারা জানেন, আমি পবিত্র কুরআনুল কারীমের যতটুকু বাংলায় তাফসীর করি, ততটুকু ইংরেজিতে বলার তৌফিক আমাকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা এই কুরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নেই। ভুল তো দূরের কথা, সন্দেহ মাত্র নেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন এসেছে বিশ্ব মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য, মানবতাকে পথ দেখানোর জন্য। আমার আল্লাহ বলেন, আমি 30 পারা কোরআন নাযিল করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনে ভুল নেই। কে বলেছেন? জোরে কম। দুনিয়ার মানুষ যদি ভুল করার চেষ্টা করে, ঈমান থাকবে না চলে যাবে? তবে কোরআনের ক্ষতি কেউ করতে, কারণ কোরআনের